বারাসাতে প্রতিবাদীদের মধ্যে আচরণ খারাপ, সেই কারণে পুলিশ গ্রেপ্তার করেছে 18 জনকে। তাদের বিরুদ্ধে অভিযোগ যে মহিলা পুলিশ অফিসারদের কটূক্তি করা হয়েছে, কিন্তু খুনের ধারা, প্রতিবাদীদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা, এখানেই বারাসাত পুলিশের বিরুদ্ধে উঠছে প্রশ্ন। প্রশ্নের মুখে বারাসাতে পুলিশের ভূমিকা। আইনজীবী কি বলছেন একবার দেখাবো। এটা এই আন্দোলন থামাতে পারবে না পুলিশের যত সক্রিয়তা। আপনারা জানেন যে সিপি বলেছে আমাদের ব্যর্থতা আছে, তাহলে পুলিশেরই ব্যর্থতা আছে। বারাসাত পুলিশেরও কি মুখ খুললো? ডেফিনেটলি। আজকে কি হলো? আজকে জামিন হয়েছে, যাদেরকে পাঠিয়েছিল তাদের সকলেরই জামিন নিয়েছেন জজ সাহেব। কথা বলবো, পুলিশ শত চেষ্টা করেও আন্দোলনকে থামানোর যে চেষ্টা করেছিল সেটা টোটালি ব্যর্থ করে দিলেন। এবং আজকেই প্রোডাকশন 109-এর মতো সেকশন, অর্থাৎ আগে যেটা 307 অ্যাটেম্পট টু মার্ডারের মতো সেকশন দেওয়া হয়েছিল, তার পত্রেও লানেট কোর্ট কনসিডার করে আজকেই 18 জনকেই জামিনে মুক্ত করলেন। এটা পুলিশের ব্যর্থতা। 18 জনকেই জামিনে মুক্ত করা হয়েছে। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কেন এরকম করা হলো? কেন প্রশ্নের মুখে আবার পুলিশ, বারাসাত পুলিশ? একদম দেখো, পুলিশ কিন্তু প্রশ্নের মুখে, তার কারণ আন্দোলনকারীদের বা প্রতিবাদীদের খুনের ধারায় সেখানে মামলা করা হয়েছে। অর্থাৎ এই যে একেবারে রাজ্য কর্মসূচি, সেখানে 18 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশের যেটা অভিযোগ যে তারা অর্থাৎ আন্দোলনের নামে রাস্তা দখল করে রয়েছে। 34 নম্বর জাতীয় সড়কের মতন একটি ধারা, গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তাটা দখল করে রয়েছে। পুলিশকে নাকি খুনের চেষ্টা, এরকম একাধিক ধারায়, জামিন অযোগ্য ধারায় কিন্তু পুলিশ একেবারে 18 জনকে বারাসাত চলে। তারপরে কিন্তু একেবারে প্রশ্নের মুখে, আদালতের প্রশ্নের মুখে বারাসাতের পুলিশ। অর্থাৎ তার কারণ তারা তো আন্দোলন করতে গেছিল খুনের আসামির বিচারকে, কি তাদের হাতে? একদম দেখো, পুলিশ কিন্তু সেই সব ধারা, অর্থাৎ হাতে নাকি অস্ত্র ছিল, তারা ভাঙচুর করেছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে, কিন্তু পুলিশ ইনজিওর হয়েছে, কিন্তু কোনোটাই পুলিশ আদালতে কিন্তু দেখাতে পারেননি। অর্থাৎ 18 জনকেই কিন্তু জামিন দিয়ে দেন বারাসাত আদালত। অর্থাৎ প্রশ্নের মুখে বারাসাত পুলিশ, তার কারণ যেভাবে তাদের খুনের মতন গুরুত্বপূর্ণ একটি ধারা তাদেরকে দেওয়া হচ্ছে, সম্পত্তি নষ্ট, সরকারি সম্পত্তি নষ্ট, আগুন, রক্তাক্ত, এই ধরনের একাধিক ধারা দেওয়া হয়েছিল, কিন্তু তেমন কোনো প্রমাণ দেখাতে পারেননি। অর্থাৎ তাদের কাছে কোনো আগ্নেয়াস্ত্র তেমন পায়নি। আমি যে ছবি দেখছি জিয়াউল, আমরা নিউজ 18 বাংলা দর্শকরা যে ছবি দেখছি, প্রবীণ ব্যক্তিদেরও এই অভিযোগ দেওয়া হয়েছিল। একদম দেখো, যারা আন্দোলনে নেমেছিল তেমন 18 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বলা হয়েছিল যে তারা নাকি খুনের চেষ্টা, আগ্নেয়াস্ত্র নিয়ে এসছেন এই আন্দোলনে, ফলে তাদেরকে ধরা হয়েছিল এবং তাদেরকে আজকের একাধিক ধারায়, নতুন কয়েকটি ধারায় এর সঙ্গে যুক্ত করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছিল। অর্থাৎ নতুন ধারা বিএনএস ধারার 109, অর্থাৎ টানে মারার চেষ্টা, রক্তাক্ত করা, এছাড়া আগ্নেয়াস্ত্র, আগুন নিয়ে আটকানো, সরকারি সম্পত্তি নষ্ট, এবং 114টি ধারা তাদেরকে অভিযুক্ত করা হয়েছিল। পরেও পুলিশ কিছুই দেখাতে পারলো না, জামিন হয়ে গেল 18 জনেরই। ওনাদের মর্জি হয়েছে, ওনাদের হাতে ক্ষমতা, ওনাদের হাতে সবকিছু, তাদের মনে হয়েছে গ্রেপ্তার করতে হবে। ওনারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে, মেরেছে, ছাল তুলে দিয়েছে, মাথার পেছনে মেরেছে। এনাদের টার্গেটই হচ্ছে এই আন্দোলনটাকে একটা পেটি আন্দোলনে কনভার্ট করে আমাদের ইস্যু থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া। কলোনি মোড়ে প্রোগ্রামটাও ডাকবাংলো যাবেন, আর চাপাডালিতে কেউ যাবেন, ওখানে প্রোগ্রাম করবেন, তারপরে ডিসপার্স হবেন। তো ঠিক আছে, আর অ্যাকর্ডিংলি উই হ্যাড মেড ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট, আর ওটা হয়ে গেল। কিন্তু ওইটা শেষ হওয়ার পরে একটা গ্রুপ রয়ে গেল কলোনি মোড়ে, আর উনি ব্লক করে দিয়েছিলেন ন্যাশনাল হাইওয়েটা। গুডস ভেহিকল ট্রাফিকটা পুরোটা হল্ট হয়ে গেছিল। 3 to 4 টাইমস অলরেডি রিকোয়েস্ট করা হয়েছিল, তার মধ্যে দে স্টার্টেড মিসবিহেভিং উইথ পুলিশ। এবং এটাও দেখা গেছে কি অনেক ইনটক্সিকেটেড কন্ডিশন ছিলেন, যারা মিসবিহেভ করছিলেন, পুলিশকে হেকল করছিলেন, লেডি পুলিশ সাথে মিসবিহেভ করছিলেন, ওদেরকে পুলিশ ডিটেন করেছে। টোটাল 18 লোক ডিটেন হয়েছে।